নিউ টাউনে ধর্ষণ খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। ধর্ষণ খুনের অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এক ই রিক্সা চালককে। তার নাম সৌমিত্র রায়। নিউ টাউনে সে ভাড়া থাকতো বলে জানা যাচ্ছে। নিউ টাউন সিটি স্কোয়ারের কাছে সিসিটিভিতে এই ফুটেজ দেখা যায়, যেখানে নাবালিকাকে ই রিক্সায় চাপিয়ে নিয়ে যাওয়ার ফুটেজ নজরে পড়ে। ফুটেজ হাতে পেয়ে সৌমিত্র রায়কে গ্রেফতার করে পুলিশ। নান্টু হাজরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। নান্টু, যে ই রিক্সা চালককে গ্রেফতার করা হয়েছে, নদিয়ার বাসিন্দা এই ব্যক্তি, এই ঘটনার সময় এই নাবালিকার সঙ্গে কি আগে থেকে এই ই রিক্সা চালকের পরিচয় ছিল? এই ই রিক্সা চালক সম্পর্কে আর নতুন কি তথ্য পাওয়া যাচ্ছে? কারণ তাকে গ্রেফতার করা হয়েছে, তার আগে তাকে টানা জিজ্ঞাসাবাদও করা হয়েছে। দেখো, আমরা পরিবারের যারা রয়েছেন তার বাবা মা তাদের সাথেও কথা বলেছি, কিন্তু তারা জানিয়েছেন যে তারা চেনেন না এবং নাবালিকা সেও চিনতেন না, এমনটাই জানিয়েছেন। এবং তোমাকে জানিয়ে রাখি যে 6 তারিখ রাতের বেলায় 10টা নাগাদ তার মা তাদের যে 2 বোন তাদেরকে বকাবকি করে এবং তারপরেই এই নাবালিকা 14 বছর বয়স, সে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যায় রাগ হয়ে। এবং তারপরে সে বাড়ি থেকে বেরিয়ে সোজা আদর্শপল্লী রোড হয়ে একেবারে কেষ্টপুরের দিকে যাওয়ার রাস্তা, সেই রাস্তায় যায় এবং সেখানে দাঁড়িয়ে ঠিক জগৎপুরের আগে একটি জায়গায় সেখানে সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে ওই নাবালিকা একাই হেঁটে যাচ্ছে। এবং তারপরে আরও একটি, যেটা পুলিশ সূত্রে খবর, যে আরও একটি ফুটেজ পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে যে কেষ্টপুর পর্যন্ত এই নাবালিকা সে কিন্তু গেছিল এবং সেখান থেকে যখন ফিরে আসছিল এবং যেহেতু 14 বছর বয়স নাবালিকা, সে ক্লান্ত হয়ে যায়, তখনই এই ই রিক্সা চালক তাকে দেখতে পায় এবং তাকে বলে যে তাকে বাড়ি পৌঁছে দেবে। সেই বলেই কিন্তু তাকে সেই ই রিক্সায় তোলা হয়। এবং যেটা পুলিশ সূত্রে জিজ্ঞাসাবাদে এখনও পর্যন্ত জানতে পেরেছি, আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, যে এই ই রিক্সায় যখন তোলা হয় সেই সময় কখনো পিছনের সিটে কখনো সামনের সিটে এই নাবালিকাকে বসানো হয়েছিল। তার কারণ যখনই সে যাত্রী পাচ্ছিল, তখন সে যাত্রী যখন তুলছিল তখন এই নাবালিকাকে সামনের সিটে বসানো হচ্ছিল এবং এইভাবেই বেশ কয়েক ঘন্টা সে কিন্তু নিউ টাউনের বিভিন্ন এলাকায় সে ঘোরাফেরা করে। এবং সেই গভীর রাতে একেবারে সিটি স্কোয়ার যে ব্রিজ রয়েছে নিউ টাউনের, সেই ব্রিজের নিচের যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরায় ধরা পড়ে যে সেই ই রিক্সা করেই কিন্তু সেই নাবালিকা যে ঘটনাস্থল অর্থাৎ লোহাপুল, সেই লোহাপুলের দিকে যাচ্ছে। এবং পুলিশ তখনই বুঝতে পারে যে এই ই রিক্সা চালকই কিন্তু এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে এবং তখনই এই ই রিক্সা চালকের খোঁজ শুরু করে নিউ টাউন থানার পুলিশ। শুধু নিউ টাউন থানা পুলিশ না, বিধাননগর পুলিশ কমিশনারের গোয়েন্দা শাখার পুলিশ এবং তার পাশাপাশি বিভিন্ন যে বিধাননগর কমিশনের মধ্যে যে থানাগুলি রয়েছে সমস্ত থানার পুলিশরা, তারা কিন্তু এই ই রিক্সা চালকের খোঁজ খবর শুরু করে। এবং পুলিশ সূত্রে খবর, এই যেহেতু ই রিক্সা চালক ছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন যে ই রিক্সা স্ট্যান্ড রয়েছে সেখানে গিয়ে এই ফুটেজ দেখানো হয় এবং তারপরে শনাক্ত হয়। সে কি স্বীকার করেছে এই বিষয়? তার কাছ থেকে কি তথ্য পেয়েছে পুলিশ? তার বক্তব্য কি জানা গিয়েছে? তোমার কাছে কি খবর? দেখো, পুলিশ এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করছে এবং পুলিশ সূত্রে খবর যে জিজ্ঞাসাবাদে এই ই রিক্সা চালক সে কিন্তু স্বীকার করেছে গোটা ঘটনার কথা এবং সে কোথায় কোথায় গেছে এবং সে কোন রাস্তা ধরে গেছে সেই সমস্ত কিছুই কিন্তু পুলিশকে স্বীকার করেছে। এবং সে শ্বাসরোধ করে, প্রথমে ধর্ষণ তারপরে শ্বাসরোধ করে খুন করেছে সেই কথাও কিন্তু স্বীকার করেছে বলে এমনটাই পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই অভিযুক্ত সৌমিত্র রায়, যে নদিয়ার বাসিন্দা এবং নিউ টাউনের আদর্শপল্লী এলাকায় সে ভাড়া থাকতো এবং সেখান থেকে সেখানে ভাড়া থাকতো এবং সেখান থেকে এই ই রিক্সা চালিয়েই সে সংসার চালাতো, এমনটাই খবর। এবং ইতিমধ্যেই এই সৌমিত্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে বারাসাত আদালতে তোলা হবে। সঙ্গে থাকো নান্টু হাজরা, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন এবং একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে নিউ টাউনের ধর্ষণ খুনের ঘটনায়। কি বলা হচ্ছে মৃত নাবালিকার পরিবারের তরফ থেকে? তার মা বাবা কি বলছেন শুনবো। নিউ টাউন থানা থেকে ফোন এসেছিল, আমাকে জানানো হয়েছে একজনকে ধরা পড়েছে। থানায় যাব, থানা অ্যাকশন নিচ্ছে। তার বাইরে এখন অতিরিক্ত কিছু আমি বলতে পারছি না, সম্পূর্ণ ইনফরমেশন আমার কাছে নেই। এটা বলার অপেক্ষা রাখে না কি শাস্তি চাই, এটা বলার অপেক্ষা রাখে কি শাস্তি চাই, এটা মুখ দিয়ে কি বলবো। ফাঁসি শুধু চাইছি না, ওই রকম ঘরে যে সন্তান জন্মেছে তার রেসপন্সিবিলিটি তার বাবা মায়ের। যে অন্যায় করেছে তার যদি ফাঁসি হয়, তার বাবা মায়ের 12 বছর জেল হওয়া উচিত। এটা আমার নিজের ব্যক্তিগত মত।
একজন ধরা পড়েছে, ওর পেছনে আরো কতজন আছে। আমার মেয়েটার যারা নষ্ট করেছে তাদের সব কটা যেন ধরা পড়ে আর সব কটা যেন ফাঁসি হয়। আমার কল ফাঁকা করে আমার প্রাণটা বেড়ে গেছে, তাদের যেন প্রাণটা যায়, আমি শুধু এইটুকুনি বলবো। মৃত নাবালিকার মা বাবার তরফ থেকে কি বলা হচ্ছে আমরা শুনছিলাম। আবারও একবার নান্টুর কাছে চলে যাব। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছে। নান্টু, আমরা শুনছিলাম পরিবারের বক্তব্য, নাবালিকার তার মা বাবা ভেবেই পাচ্ছেন না যে কোত্থেকে কি হয়ে গেল পুরো ঘটনাটা। আরও একবার তোমার কাছ থেকে জানতে চাইবো, পুলিশ এখনো পর্যন্ত ঠিক কি কি তথ্য পেয়েছে এবং তদন্তের গতি প্রকৃতি কতদূর? দেখো, পুলিশ এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছে যে এই ঘটনার সাথে এই রিক্সা চালক সে একাই জড়িত রয়েছে এখনো পর্যন্ত, এমনটাই পুলিশ সূত্রে খবর। তবে এই যে জায়গাটিতে এই ঘটনা ঘটেছে অর্থাৎ লোহাপুলের কাছে পরিত্যক্ত জঙ্গলে, সেখানে সে আগে কখনো গেছিল কিনা, না হলে সেই জায়গাটাতে সে কিভাবে জানলো যে একটা ফেন্সিং দিয়ে ঘেরা একটি জমি, সেই জমির মধ্যে জঙ্গল, সেখানে একটা জায়গায় কাটা অংশ রয়েছে যেখান থেকে সেই জমিতে ঢোকা যায়, সেটা সে কিভাবে জানতে পারলো বা আগে কখনো গেছিল কিনা, এই সমস্ত বিষয় নিয়ে একদিকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার পাশাপাশি শুধুই কি একা ছিল এই সৌমিত্র রায় অভিযুক্ত, নাকি এর সঙ্গে আরও কেউ ছিল, সেই বিষয়ে কিন্তু তাকে বারবার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে পুলিশ এখনো পর্যন্ত যেটা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে এবং অভিযুক্ত পুলিশকে যেটা জানিয়েছে যে সে একাই ছিল এবং যে সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসছে সেখানেও দেখা যাচ্ছে যে এই ই রিক্সা চালক সে ই রিক্সা চালাচ্ছে এবং তার পেছনে বা কখনো সামনে এই নাবালিকা বসে রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ঘটনাস্থলে যেখানে কোনো সিসিটিভি ফুটেজ নেই, সেখানে যা পৌঁছানোর পর অন্য কেউ এসেছিল কিনা, অন্য কেউ এই ঘটনার সাথে জড়িত রয়েছে কিনা, সেই বিষয়ে কিন্তু জানার জন্য দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও পর্যন্ত নিউটাউন থানায় তার জিজ্ঞাসাবাদ চলছে। নিউটাউন থানার অফিসার তারা রয়েছেন, উচ্চপদস্থ আধিকারিক তারা রয়েছেন, তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। মূলত এই ঘটনায় এখনও পর্যন্ত যেটা পুলিশ সূত্রে খবর, যে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সৌমিত্র রায় স্বীকার করেছে যে গোটা ঘটনা তিনিই ঘটিয়েছেন। ধন্যবাদ তোমায় নান্টু। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। একাধিক তথ্য এই মুহূর্তে উঠে আসছে। নিউটাউনে ধর্ষণ এবং খুনের অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ই রিক্সা চালক সৌমিত্র রায়কে। নিউটাউনে সে ভাড়া থাকতো বলে জানা যাচ্ছে, তাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। একাধিক জায়গায় সিসিটিভি ফুটেজে তার ছবি দেখা গেছে, নাবালিকাকে ই রিক্সাতে বসিয়ে সে নিয়ে যাচ্ছে এবং এখনো পর্যন্ত সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, পুলিশি জেরায় সে নিজের দোষ স্বীকারও করেছে। গোটা ঘটনার তদন্ত এখনো পর্যন্ত চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।